একসময় ফুরিয়ে যেতে পারে পৃথিবীতে থাকা সোনা, প্লাটিনাম বা আয়রনের মতো খনিজ সম্পদ, আর তাই এবার মহাকাশে খোঁজা হচ্ছে এসব খনিজ। আমাদের সৌরজগতেই রয়েছে অসংখ্য গ্রহাণু, চাঁদ ও গ্রহ, যেগুলোর ভেতরে লুকিয়ে আছে স্বর্ণ, প্লাটিনাম, লোহা, নিকেল সহ অমূল্য সব ধাতু। একে কেন্দ্র করেই এখন বিশ্বের মহাকাশ গবেষণায় নতুন অধ্যায় শুরু হয়েছে, যাকে বলা হচ্ছে স্পেস মাইনিং। মহাকাশ থেকে আনলে কি কমবে স্বর্ণের মতো মূল্যবান ধাতুর দাম? সহজভাবে বলতে গেলে স্পেস মাইনিং হলো পৃথিবীর বাইরের মহাজাগতিক বস্তু যেমন গ্রহাণু, উপগ্রহ বা অন্য গ্রহ থেকে খনিজ সম্পদ উত্তোলনের প্রক্রিয়া। বিজ্ঞানীরা এমন প্রযুক্তি তৈরি করতে চাইছেন যার মাধ্যমে এসব মহাজাগতিক স্থানে গিয়ে খনিজ সংগ্রহ করে তা পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে পৃথিবীর সবচেয়ে দুষ্প্রাপ্য ধাতুগুলোর অনেকটাই পাওয়া যেতে পারে উল্কাপিণ্ডে, বিশেষ করে সোনা, প্লাটিনাম, ইরিডিয়াম ও রুথেনিয়ামের মতো উপাদান। বিজ্ঞানীদের পরিকল্পনার মূল লক্ষ্য হল রোবোটিক প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে খনিজ সংগ্রহ করা। গ্রহাণুর উপর অবতরণ করবে বিশেষভাবে তৈরি স্পেস রোভার বা ড্রিল রোবট, যেগুলো সেখানে মাটি ও শিলা সংগ্রহ করবে। পরে সেগুলোকে প্রক্রিয়াজাত করে বিশুদ্ধ ধাতুতে রূপান্তর করা হবে। space.com-এর তথ্য অনুযায়ী প্রথমে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড, অর্থাৎ পৃথিবীর খুব কাছাকাছি কক্ষপথে ঘোরাফেরা করা ছোট গ্রহাণুগুলো, কারণ সেখানে যাওয়া তুলনামূলকভাবে সহজ ও কম ব্যয়বহুল। গত কয়েক বছরে স্পেসএক্স, ব্লু অরিজিন ও নাসার মতো প্রতিষ্ঠানগুলো বারবার ব্যবহার করা যায় এমন রকেট তৈরি করতে সক্ষম হয়েছে। এর ফলে মহাকাশের যাত্রা আগের চেয়ে অনেক সস্তা ও সহজ হয়েছে। পাশাপাশি বেসরকারি কোম্পানিগুলো এখন মহাকাশ খননে বিনিয়োগ করছে। ইউএসএ টুডের সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, অচিরেই কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের প্রথম অনুসন্ধান মিশন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। একটি মাঝারি আকারের গ্রহাণুতেও $1 ট্রিলিয়ন সমপরিমাণ ধাতু থাকতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। পলিটেকনিক ইনসাইটসে বিশ্লেষণ অনুযায়ী একটি গ্রহাণুতে প্লাটিনাম, লোহা, কোবাল্ট, নিকেল সহ নানান দুষ্প্রাপ্য ধাতুর মজুত রয়েছে। এগুলোর বেশিরভাগই পৃথিবীতে প্রযুক্তি শিল্পে ব্যবহৃত হয়। যদি সত্যি এই খনিজ সম্পদ আহরণ করা সম্ভব হয়, তাহলে পৃথিবীর অর্থনীতি এক বড় পরিবর্তনের মুখোমুখি হবে। স্বর্ণ, প্লাটিনাম বা লোহা এসবের দাম হঠাৎ কমে যেতে পারে, কারণ যোগান বাড়লে ও চাহিদা স্থির থাকলে দাম কমবে। এটাই অর্থনীতির স্বাভাবিক নিয়ম। তবে কিছু অর্থনীতিবিদদের মতে এত বিশাল পরিমাণ খনিজ একসাথে বাজারে ছাড়া হবে না, ফলে অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হওয়ার ভয়ও থাকবে না। মহাকাশে কে কোত্থেকে খনিজ তুলবে এ নিয়ে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। দ্য রেগুলেটরি রিভিউয়ের প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক মহাকাশ আইন এখনও পুরোপুরি নির্ধারণ করতে পারেনি কে মহাকাশের সম্পদের মালিক। 1967 সালের আউটার স্পেস ট্রিটিতে বলা হয়েছিল মহাকাশের কোনো অংশ কোনো দেশের একার মালিকানাধীন নয়, কিন্তু বেসরকারি কোম্পানিগুলোর বিনিয়োগের কারণে এখন প্রশ্ন উঠেছে কে সেই সম্পদের অধিকার পাবে। স্পেস মাইনিংয়ের মাধ্যমে পৃথিবীর সম্পদ সংকট অনেকটাই দূর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি, শিল্প ও মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে যেতে পারে। কিন্তু অন্যদিকে এটি মহাকাশে পরিবেশ দূষণ, রাজনৈতিক সংঘাত ও নতুন প্রজন্মের উপনিবেশবাদের আশঙ্কাও তৈরি করেছে। স্পেস ফাউন্ডেশনের বিশ্লেষণ মতে অযথা প্রতিযোগিতায় গ্রহাণু ও চাঁদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে তার প্রভাব পড়তে পারে মহাজাগতিক কক্ষপথ ও ভবিষ্যতে মহাকাশ মিশনের উপরও। তাই মহাবিশ্বের ভারসাম্য নষ্ট না করে সম্পদ আহরণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইমরান মাহমুদ, বাংলাভিশন।